আমি আগেই বলেছি আক্রান্ত বলে আমরা পাল্টা আক্রমণ, আর এখানে প্ররোচনা দেওয়ার তো কোনো দরকার নেই। আপনার জানেন ইতিমধ্যে যে জাহাজ সমুদ্রে ভাসমান ছিল সেন্ট মার্টিনের কাছে, সেটা অলরেডি উইথড্র করা হচ্ছে, এবং আমাদের খাদ্যবাহী যে যান সেটা নিয়মিত হয়ে গেছে, যাওয়া আসা করছে। আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করতে চাই। মির্জা ফখরুল সাহেবকে আমি বলতে চাই যে এখানে প্রভোকেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো, সারা পৃথিবী অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। এবং রোহিঙ্গাদের বাংলাদেশে যখন স্রোতধারার মতো রোহিঙ্গারা আসছিল, তখনও ওদিক থেকে কিছু প্রভোকেশন ছিল, কিন্তু আমরা ওই প্রভোকেশনে ফাঁদে আমরা পড়িনি, এবং আজকেও আমাদের গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর কোনো ইচ্ছে নেই। আমরা তাদের সাথে আমাদের আলাপ আলোচনার দরজা এখনো খোলা। আলাপ আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার আগ্রহী। আমাদের নেত্রী শেখ হাসিনা ভিশনারি কূটনীতিক। তিনি জানেন কি মেকানিজম বা পলিসি দিয়ে সমস্যার সমাধান করতে হবে। খোঁজখবর আমরা রাখছি, প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে, এইসব বলে আসলে গুজব ছড়ানো হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন রোহিঙ্গাদের প্রথম বাংলাদেশি পাসপোর্ট দিয়েছিল বিএনপি সরকার। রোহিঙ্গাদের জঙ্গি কাজে তারাই ব্যবহার করেছে। আমাদের নেত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন মানবিক কারণে। তারা আমাদের উপর একটা অতিরিক্ত বোঝা চেপে বসেছে, যেটা আজকের সংকটে আমাদের জন্য সত্যি বোঝার ব্যাপার হয়ে গেছে। তাদের ফিরে যেতেই হবে। সেই কূটনৈতিক প্রয়াস অব্যাহত রয়েছে। আমরা কোনো নতজানু আচরণ কোনো অবস্থাতে করিনি, ভবিষ্যতেও